ছাগলকাণ্ডে বহুল আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজের 7 দিনের রিমান্ড চেয়েছে দুদক। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিলে দুদক এই আবেদন করে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। গত বছর কোরবানির ঈদের সময় ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর চলতি বছরের শুরুতে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউরের প্রথম স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে 3টি মামলা করে দুদক। পরে মতিউর তার প্রথম স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আমান নবী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমান, যেমনটা বলছিলেন, গত কোরবানি ঈদে 15 লাখ টাকায় উচ্চ বংশীয় কোরবানির ছাগল কিনে প্রথমবারের মতো বাবা মতিউর রহমানকে তুমুল আলোচনায় আনে ছেলে মুশফিকুর রহমান ইফাত। এর পরবর্তীতে কিন্তু এই মতিউর রহমানের নানা কাহিনী কিন্তু সামনে আসতে শুরু করে। তার ব্যাপক দুর্নীতির আলোচনা কিন্তু শুরু হয়। এই মতিউর রহমান এনবিআরের সদস্য থাকাকালীন সময়ে তিনি কিন্তু ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার স্ত্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি লায়লা কানিজ, তিনিও কিন্তু বিপুল সম্পদ অর্জন করেছেন। এই পরবর্তীতে তাদের বিরুদ্ধে কিন্তু দুদকের অসংখ্য অনুসন্ধান শুরু হয়, কিন্তু সেই অনুসন্ধান কিন্তু যথাযথভাবে আলোর মুখ দেখতে পারেনি। সবশেষ গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজের। পরবর্তীতে আজ দুপুর নাগাদ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে একটি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হচ্ছে। যদিও সেই রিমান্ড শুনানি শুধুমাত্র মতিউরের স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধেই হচ্ছে এবং মতিউরের অবস্থান সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য প্রসিকিউশন দিতে পারেননি। আমরা জানার চেষ্টা করেছি মতিউরের স্ত্রীর অবস্থা সম্পর্কে। মতিউরের স্ত্রী কিন্তু এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কিন্তু তার 7 দিনের রিমান্ড চেয়ে যে দুদক আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি শুনানি চলছে। যেমনটা বলছিলাম, দুদকের যে আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের রিমান্ড চেয়ে একটি শুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই রিমান্ড শুনানিটি শেষ হতে যাবে এবং মতিউরকে সম্ভবত বলা হচ্ছে ঢাকার সিএমএম আদালতে কিন্তু তাকে নেওয়া হতে পারে এবং রাজনৈতিক কোনো মামলায়ও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল সর্বশেষ ঢাকা মহানগর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। মহানগর দায়রা জজ ও আদালত ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমান নবী।